রামনগরের নবদিগন্ত বিদ্যাভবনের সাংস্কৃতিক মঞ্চে ফাস্টফুড থেকে বাচ্চাদের বিরত থাকার বার্তা দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। রামনগরের নবদিগন্ত বিদ্যাভবনের বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংস্কৃতিক মঞ্চে ফাস্টফুড থেকে বাচ্চাদের বিরত রাখার বার্তা দিলেন বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। তিনি বলেন, ছোট ছোট বাচ্চারা ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে বিভিন্ন প্রকার অসুবিধায় পড়ছে, অসুস্থ হচ্ছে। এই সমস্ত কারণে ফাস্টফুড থেকে বিরত থাকার বার্তা দিলেন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের বালিশাই নরিহায় নবদিগন্ত বিদ্যাভবনের বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। প্রথম পর্যায়ে সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, অতিথি আপ্যায়ন, অঙ্কন প্রতিযোগিতা এবং যেমন খুশি সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যার সময় অনুষ্ঠানের শুভ সূচনা এবং আগত অতিথিবৃন্দের সংবর্ধনা। এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, নবদিগন্ত বিদ্যাভবন স্কুলের প্রান্তীয় স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা 2025 আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন স্কুলের প্রধান শিক্ষক মাননীয় বিধানচন্দ্র কর মহোদয় এবং উপস্থিত আছেন বিবেকানন্দ চিলড্রেন মিশন স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় পূর্ণেন্দু শেখর দাস মহোদয় এবং সভাপতি স্কুলের রনেন মাইতি মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি সাহিত্যিক প্রণবকান্তি ভট্টাচার্য মহোদয়। প্রত্যেকেই ধন্যবাদ এবং শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এবং উপস্থিত আছেন আমাদের এই প্রান্তীয় স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আচার্য আচার্যা, অভিভাবক অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রী প্রত্যেকেই আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নাচ গান আবৃত্তি থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নৃত্যানুষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করেছেন। আমি খুবই আনন্দিত, গর্বিত, আপ্লুত, ধন্য তাদের মধ্যে উপস্থিত হতে পেরে। এই সমস্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন নতুন প্রতিভা উঠে আসে। তারা আগামী দিনে মহকুমা লেভেল থেকে, জেলা স্তর থেকে রাজ্য স্তরেও তারা সুযোগ পায়, তাদেরকে উৎসাহিত করে। পড়াশোনার সাথে সাথে তাদের এই সাংস্কৃতিক চর্চায় আগামী দিনে তারা আরও এগিয়ে যাবে এবং তারা শুধু রামনগর বিধানসভা নয়, আমাদের জেলা নয়, রাজ্যের কাছেও আমাদের রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, মুক্তি আনে বিপ্লব। শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার, দেশ অন্ধকার, জাতি অন্ধকার। এই অঙ্গীকারকে পাথেয় করে এই স্কুল প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই অনুষ্ঠান করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে পুরস্কার বিতরণী সভা 2010 সালে এই স্কুলের পথ চলা শুরু হয়েছিল। 15 বছর অতিক্রান্ত করে 16তম বর্ষে পদার্পণ করলেন। তাদের এই আনন্দঘন মুহূর্তের অনুষ্ঠান সফল হোক। আগামী দিনে এই স্কুলের সুনাম আরও বেশি করে আমাদের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আমার আহ্বান। আমি এখানে অনেক অভিভাবক অভিভাবিকাগণ আছেন, তাদেরকে আমি বলবো যে বাজারে যে প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, জাঙ্কফুড, সেটা খুবই মারাত্মক ক্ষতিকর। সেটা আমি খেতে না বলবো, কারণ সেই খাবার খেলে আমাদের এই নতুন প্রজন্ম, নতুন প্রতিবাদের শরীরে অনেক ক্ষতি করে। তাই সবার কাছে আমার অনুরোধ, তারা যাতে বাজারের কোনো ফাস্টফুড, জাঙ্কফুড এবং প্রক্রিয়াজাত খাবার না খান, কারণ এই শিশুরাই আগামীর ভবিষ্যৎ, আগামীর কাণ্ডারি, যাদের দিকে দেশ জাতি তাকিয়ে আছে। তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। তারা যাতে সুস্থ থাকে, তারা যাতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে, তাদের স্বাস্থ্যের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমি তাদের কাছে আহ্বান জানাবো যে স্কুলের পড়াশোনার সাথে সাথে তারা যাতে ক্রীড়া প্রতিযোগিতা এবং খেলাধুলায় মনোযোগ দেন। এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের কচিকাচাদের শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। না, খুব ভালো পারফরমেন্স এই স্কুল প্রত্যেক বছরই করে। এবছরও তারা 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তারা এই অনুষ্ঠান করছেন এবং এটা আমাদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চেতনা, বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রত্যেক বছরই করেন। এবছর উপস্থিত ছিলেন রামনগর চিলড্রেন্স মিশন স্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু শেখর দাস, বিদ্যালয়ের প্রধান আচার্য বিধানচন্দ্র মাইতি, বিদ্যালয়ের সভাপতি রনেন মাইতি, বিশিষ্ট শিক্ষক প্রণব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দালডা বেন্ডবনি এক প্রধান শিক্ষক ও চন্দন কুমার শীট সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাগণ। সেই শিক্ষকেরা বলা বলতে অনুষ্ঠানটা এত সুন্দর লাগছে, প্রত্যেককে যা ভাবা যায়। এত সুন্দর অনুষ্ঠান এরা পরিবেশনা করছে ছেলেরা,
এবং আমরা কিছুক্ষণ আগে কুইজ দেখলাম, এত দুর্দান্ত উত্তর, এত বাচ্চা এত বড় বড় প্রশ্নের উত্তর কী করে দেয় পাওয়া যায় না। ওরা এখানকার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যথেষ্ট পরিশ্রম করে তাদেরকে শিক্ষাদান করিয়েছেন এবং তারা, আমি শুনেছি যতটা, যে খুব যত্ন সহকারে এবং দায়িত্ব নিয়ে তাদেরকে পড়াশোনা করান তারা। হ্যাঁ, আমি এই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আরও উত্তরোত্তর তারা বৃদ্ধি পান। এবং শুনলাম বছর 15 ধরে এই স্কুলটা চলছে এবং আগামী দিনে আরও ভালোভাবে স্কুল পরিচালনা যাতে করতে পারেন ওখানকার প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকরা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাচ্চাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে, যারা বর্তমান তো মোবাইলের যুগ চলছে, মোবাইল থেকে যাতে সরে আসে, ফাস্টফুড থেকে যাতে সরে আসে। আমি দেখছি যে এখনকার দিনে বাচ্চারা বেশিরভাগ মোবাইলে আসক্ত হচ্ছে, তার জন্য শিক্ষার একটা বড় ঘাটতি থেকে যাচ্ছে শিশুদের মনে। আমি সেটা বলছিলাম মাস্টারদেরকে, তারাও এই উদ্যোগ নিয়েছেন, তারা এই সমস্ত উদ্যোগ স্কুলে নিচ্ছে যাতে মোবাইল থেকে তারা দূরে থাকে, তাদেরকে শিক্ষাদানের মাধ্যমে আরও বড় করে তোলা যায়। এবং ফাস্টফুডকে বহু বাচ্চা অসুস্থ হচ্ছে স্কুলে, আমরা দেখি সেখান থেকেও তারা তাদেরকে সরিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন এবং এই উদ্যোগ এই স্কুল নিয়েছে এবং এটা আমি জানি এবং এরা খুব ভালো, মানে কী বলবো, একদম সুন্দর একটা জায়গায় তারা চলে এসেছে। আমার নাম পূর্ণেন্দু শেখর দাস, আমি প্রধান শিক্ষক বিবেকানন্দ চিলড্রেন্স মিশন স্কুল। সাংস্কৃতিক অনুষ্ঠান, এই স্কুলের সাংস্কৃতিক যে বিভাগগুলো কিন্তু খুব উন্নত। সব বিভাগেই যারা শিক্ষক আছেন তারা যত্ন সহকারে বাচ্চাদের শেখান এবং তারা সাংস্কৃতিক দিক থেকে কিন্তু বাচ্চাদের একটা উন্নয়ন, এটা সবাই স্বীকার করে। আমার নাম প্রণবকান্তি ভট্টাচার্য, আমি স্কুলের আমরা তো প্রতি বছর একটা অনুষ্ঠান করি, এরকম বার্ষিক অনুষ্ঠান করি এবং যেহেতু অভিভাবক ছাত্রছাত্রী তাদের গান, নাচ, খেলাধুলা, এটা আমরা পুরস্কার বিতরণ করি এবং বিভিন্ন অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়েই অনুষ্ঠানটা আমরা মূলত করে থাকি। এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান। আমাদের প্রতিটা ইভেন্টস, খেলাধুলার যতটা ইভেন্টস থাকে আমরা প্রতিটা করি, তারপরে আবৃত্তি, গান, নাচ এবং আমাদের 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস, রবীন্দ্র জয়ন্তী, এগুলো আমাদের স্কুলে পালন করা হয়। দৌড়, এই যে বিভিন্ন রান, আর তারপরে গানের, বাচ্চাদের গানের উপর প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আপনারা আজকে দেখলেন, হয়তো এর আগেই হয়ে গেল। এইসব প্রতিযোগিতা আমাদের এখানে হয়। ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিজ্ঞান মঞ্চতে এরা 20 জন পরীক্ষা দিয়েছিল, 10 জন কিন্তু এ এবং এ প্লাস এরা পেয়েছে জেলা থেকে। আমার নাম রনেন মাইতি, আমি স্কুলের সভাপতি। বিদ্যালয়ের সূত্রে জানা যায়, এই বিদ্যালয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, বিভিন্ন প্রকার খেলার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হলো। এই বিদ্যালয়ে কেবলমাত্র খেলাধুলা, অঙ্কন প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার প্রতি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যেমন কুইজ, মেধা প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। তৃতীয়তম বর্ষে অনুষ্ঠানটা, তৃতীয়তম বর্ষে অনুষ্ঠানটা পড়লো। আর অনুষ্ঠানের আমাদের মূল কিছু অংশ রয়েছে, যেমন দ্য মাইন্ড গেম, যাকে বলা হয় কুইজ, আর তার সঙ্গে আমাদের নৃত্যনাট্য রয়েছে, কিছু কিছু কোলাজ রয়েছে, আবৃত্তির কোলাজ রয়েছে এবং বিভিন্ন রকমের রবীন্দ্র থেকে নৃত্য থেকে নজরুল নৃত্য, বিভিন্ন ধরনের নৃত্য রয়েছে। দেখাশোনা হয় নিভর ধরি, সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। 80 জন ছাত্র। ছোট ছোট তার ভিতরে হচ্ছে স্পোর্টসের হচ্ছে, কুইজে হচ্ছে, জানি না এমন খুশি সাজো, তারপরে অঙ্কন প্রতিযোগিতা এবং পাঠশালা, যেন পান্থশালা, বসে আঁকো, দুদিন একত্রে মাতে। বিভাগে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। অঙ্কন বিভাগে সবাইকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়েছে এবং অঙ্কনে অনেকেই ভালো ফলাফল করেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সত্ত্বেও। সেই জন্য তাদের মধ্যে থেকে আরও 3 জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি। আমার নাম শ্রী বিধানচন্দ্র, প্রধান শিক্ষক, নবদিগন্ত বিদ্যাভবন। আমি এই বিদ্যালয়ের সঙ্গে
প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে জড়িত আছি। ওনাদের যে প্রতিষ্ঠানটা আছেন ওতে বছরে যে ক্রীড়া প্রতিযোগিতা হয় তাতে আমাকে প্রতি বছর ওনারা জাজ হিসেবে ডাকেন। আমি একটা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তবুও যেহেতু শিক্ষার সঙ্গে জড়িত সমস্ত কিছু, সেই জন্য এদের স্পোর্টস বা বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমি আসি এবং আমার যে শিক্ষাটা এই ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি, তারা যাতে ভবিষ্যতে আরও ভালো উজ্জ্বল হয় সেই চেষ্টা করি। বাচ্চারা তো সবসময় অনুকরণের বশবর্তী হয়ে বড়রা যেটা করবে সেটাকেই তারা অনুকরণ করবে। আমরা নিজেরাই মোবাইল ব্যবহার করি ছেলেদের সামনে, তার জন্য বাচ্চারাও মোবাইল ব্যবহার করছে। আমাদের কিন্তু মোবাইলটা ব্যবহার করা বিরত থাকতে হবে ছাত্রছাত্রীদের বা ছোট ছোট বাচ্চাদের সামনে। আমরা তাদের সামনে মোবাইলটা ইউজ কম করব এবং এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা ব্যবহারগুলা যেভাবে অশ্লীল ছবি ছাড়া হচ্ছে সেগুলাও থেকে বিরত থাকবো। নিজেরা দেখা দিলে তারা শুধরে যাবে। এছাড়া আমরা মোবাইলের মাধ্যমে যেগুলা শিক্ষামূলক জিনিস সেটাকে আমরা তাদের দেখাবো, শেয়ার করব, কিন্তু অন্যান্য জিনিস থেকে তাদেরকে বিরত রাখবো। তাদেরকে চেষ্টা করবো বেশিরভাগ সময়ে মাঠে নিয়ে যাওয়ার জন্য, খেলাধুলার মধ্যে তাদেরকে যতটা সম্ভব তাদের এনগেজ রাখা যায় সেটা যদি আমরা চেষ্টা করি, তারা কিন্তু এই মোবাইল থেকে অনেকটা দূরে থাকবে। আমার নাম চন্দন কুমার সিট, দান্ডা বেলমনির 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।